হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউবে এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও। অনেক দিন হয়েছে ইউটিউব চ্যানেলটা ওপেন করেছি, বাট এখনও পর্যন্ত একটা ভিডিও আমি আপলোড করিনি। আসলে প্রথম ভিডিও হয়তো একটু স্পেশালি হবে, কিন্তু আমি অনেক দিন যাবত চিন্তা করতেছিলাম আসলে কি ভিডিও দেওয়া যায় প্রথম ভিডিও। তো চিন্তা করতে করতে হয়তোবা সময় পার হচ্ছে, কিন্তু আসলে কোনো কাজ হচ্ছে না। আমি যেখানে বসে আছি এটা হচ্ছে মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটি। তো এখানে আসলে আসার কারণ আমার ননদের এক্সাম হচ্ছে, তো আমার ননদকে আমরা পরীক্ষা হলে দিয়ে আমরা এখানে ঘুরতে আসলাম। তো আমি বসে বসে আসলে ভাবতেছিলাম কি ভিডিও দেওয়া যায়, অনেক চিন্তা ভাবনা করতেছি কিন্তু কোনো কিছু চিন্তা করে পাচ্ছি না। তো ভাবলাম যে না, যেহেতু প্রথম ভিডিওতে আমি সবার সাথে পরিচয় হই। আমি হচ্ছে আপনাদের সুমাপ্পি, আমি ঢাকাতেই থাকি, আমি ম্যারিড, আমার দুটা বেবি আছে। তো আমি এই ব্লগ চ্যানেলটা ওপেন করেছি আমার সারাদিনের কাজের পাশাপাশি, কাজের পাশাপাশি আমি কী কাজ করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন অনেক সময় দেখা যায় কি একটা মানুষ পরিপূর্ণভাবে সব কিছু পারে না। হয়তোবা আমার ভিতরে কিছু না কিছু প্রতিভা আছে, হয়তো ওইটা আপনি পারেন না, বা আপনার কিছু প্রতিভা আছে ওইটা আমি পারি না। আমরা সবার থেকে অল্প অল্প করে অনেক কিছু দেখলে আসলে শিখতে পারি। তা আসলে আমি যা পারি যা করি, আমার ছোটোখাটো একটা বিজনেস আছে, সব কিছু মিলে আমি আপনাদের সাথে এই ইউটিউব চ্যানেলে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর হচ্ছে আমি যেহেতু নতুন, আমি আশা করব যারা আছেন সবাই আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করে দিবেন, একটি করে লাইক দিয়ে দিবেন। আর আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখানে আমি ভিডিও করছি আর আপনাদের ভাইয়াকে বলছি একটু তাকান, কিন্তু সে আমাকে বিন্দু পরিমাণ পাত্তা দিল না। তাকে আমি দুষ্টামি করে বলতেছিলাম আপনাকে আর কোনো ভিডিওতে আমি ডাকবো না, আমি একাই ভিডিও করব। তো যাই হোক, এই জাপান গার্ডেন সিটিটা আমার এত ভালো লেগেছে বলার মতো না। তো ওইখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর হচ্ছে একটা দোকানে আসলাম। এই দোকানটা আসার কারণ হচ্ছে এখানে অনেক পরিমাণ পাখি ছিল। এই মূলত এটার দোকান হচ্ছে পাখি, অ্যাকোরিয়ামের যে মাছ, অ্যাকোরিয়াম আইটেম, এভরিথিং সব কিছু পাওয়া যায়। তো পাখিগুলো দেখে এত ভালো লাগছে, আপনার ভাইয়া বলতেছিল যে আমাদের বাসায় অনেক পাখি আছে, আস্তে আস্তে আপনাদের সাথে আমি সব কিছুই শেয়ার করব। কিন্তু অ্যাকোরিয়াম হচ্ছে আমার অনেক শখ ছিল, বাট আমার বাচ্চা দুইটা এখন অনেক ছোট, অ্যাকোরিয়ামটা আমি রিস্ক নিতেছি না, কারণ যে কোনো সময় ওরা আসলে নষ্ট করে ফেলবে। তো এখানে দেখতেছিলাম যে যারা বাসায় বিড়াল পালে, অনেকের আছে না অনেক বেশি শখ বিড়ালের প্রতি। সত্যি কথা বলতে কি আমার কেন জানি এটা প্রতি বিন্দু পরিমাণে কোনো শখ নেই। হ্যাঁ, পাখি আমার খুব ভালো লাগে, অ্যাকোরিয়ামে যে মাছ ওইটা আমার খুব ভালো লাগে, বাট বাসায় পাখি বিড়াল, কুকুর এগুলো আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, দেখতেছিলাম এই দোকানটাতে আসলে কি পাওয়া যায়। দেখলাম যে এভরিথিং, বিড়ালের খাবার থেকে শুরু করে যাবতীয় অনেক কিছুই পাওয়া যায়। তারপর হঠাৎ করে চোখে পড়লো ছোট ছোট মিনি অ্যাকোরিয়াম, খুবই ভালো লাগতেছিল। তো একটু ভিডিও করলাম, যে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তারপরে এখানে অনেক ধরনের হচ্ছে বিড়ালের, কুকুরের পোশাক দেখলাম। আমি এটা দেখলাম আর একটু হাসলাম, মানুষের শখ কত ধরনের হতে পারে, তাই না? আসলে এক একজনের মন মানসিকতা এক এক রকম, এক একজনের শখ বিলাসিতা এক এক রকম হয়ে থাকে। তো যাই হোক, আমার শখের সাথে কারো শখ হয়তো মিলে না। আর এই হলো কথা। আবার এখানে হচ্ছে আমরা অনেকগুলো অ্যাকুয়ারিয়ামে অনেক ধরনের মাছ দেখলাম। তা আমি মাছ দেখছি, বাট এত ধরনের মাছ একসাথে কোথাও দেখি নাই। তো একটু মাছগুলো ভিডিও করে নিয়ে আসলাম, নেক্সট টাইম যখন আমি যাব অ্যাকুয়ারিয়াম এই মাছগুলো কিছু আমি কালেক্ট করব, এজন্য অল্প কিছু ভিডিও করে রাখলাম। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদের সাথে কথা হবে, নতুনভাবে পরিচয় হবে। আর আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই একটি করে লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।